আমি ফিরছি প্রধানমন্ত্রী হওয়ার জন্য নয়। বাংলাদেশের যে অবস্থা, যে পরিস্থিতি, মানুষ যে নিপীড়িত, যে দুর্দশার মধ্যে আছেন, এই সময় যদি আমি তার পাশে না থাকি, সেই কারণে যাচ্ছি। এবং তিনি কিন্তু এটাও একটা চমৎকার করবে, আমি বলবো যে এটা বিএনপি সরকারের পক্ষে একটা বড় সুযোগ তিনি দিয়েছেন। তিনি বলেছেন ইজ দ্য টাইম ফর রিকনসিয়েলেশন। এখন প্রতিশোধের সময় নয়, এখন সংঘাতের সময় নয়, এখন দেশ বড় বিপন্ন। কোন রাজনৈতিক দল বিপন্ন এটা বড় কথা নয়, দেশ বিপন্ন। কি রাশেদ মির্জাফর না এরকম একটা কিছু নাম বোধ হয়। তো আমি জানি না যে তিনি কোত্থেকে জানলেন, তিনি বললেন সব এবারটাও নাকি অডিও হবে, এবং তিনি সব জেনে বুঝে আছেন। তিনি শুধু জানতেন না যে শেখ হাসিনার যে ঘটনা, যে সরকারের পরিবর্তন ঘটছে সেটা জানতেন না। তিনি বিদেশে মহানন্দে আরামে আছেন, চিরকাল কোনোদিনই আওয়ামী লীগ করেননি। সুতরাং তার কথা শুনে হাস্যকর একটা অবস্থা। তার মুখে আজকে একটা সপাটে থাপ্পড় মেরেছেন শেখ হাসিনা। কিছুক্ষণ আগে আপনাদের বোধহয় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতি জারি করেছে, খুব আফসোস জানিয়ে। আজ যখন জুলাই বিপ্লবের দিন পালিত হচ্ছে, জুলাই বিপ্লব কিরম পালিত হয়েছে আমরা ভারতে বসে সবাই দেখেছি। গণভবনের মধ্যে যে ধরনের বিশৃঙ্খলা জুলাই বিপ্লবটাই ছিল একটা বিশৃঙ্খলা, সেটা তার বর্ষপূর্তি হলো আজ, বিশৃঙ্খলার বর্ষপূর্তি। কারণ সেখানে রাষ্ট্রপতিকে মানে তিরস্কার করতে হচ্ছে, এবং যত রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন তাদেরকে হল ছেড়ে চলে যেতে হচ্ছে। দিল্লি থেকে যুক্ত হচ্ছেন গৌতম লাহিড়ী, সাবেক সভাপতি, অল ইন্ডিয়া প্রেস ক্লাব দিল্লি। গৌতম দা, আপনাকে স্বাগতম এবং আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি, সংবাদ সম্মেলনে যেহেতু আপনি ছিলেন। ধন্যবাদ। শেখ হাসিনা অনেক কথা বলেছেন এবং এই জুলাইয়ে যে একটা জঙ্গি উত্থান হয়েছে তারও অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন তিনি। ওই ঘটনার সময়, ওই সময়ের ঘটনাগুলো কেন তদন্ত হলো না, কেন বিচার বিভাগীয় তদন্ত যে কমিটি করা হয়েছিল সেটির তদন্ত রিপোর্ট প্রকাশ করা হলো না, তাদেরকে তদন্ত করতে দেওয়া হলো না, নানা বিষয়ে কথা বলেছেন তিনি, দেশে আসার কথা বলেছেন। আপনার কাছ থেকে একটু শুরুটা শুনি একটু। ধন্যবাদ। প্রথম কথা, গত জানুয়ারি মাসে তিনি অডিও রেকর্ডিং এর মাধ্যমে তিনি ভাষণ দিয়েছিল, সেই ভাষণটা রেকর্ড করা ছিল, এটা ফ্যাক্ট। কিন্তু তিনি অনুষ্ঠানটা অনলাইন তখন সারাক্ষণ উপস্থিত ছিল, কিন্তু তিনি তখন কোনো প্রশ্ন উত্তর করেননি বা নেননি প্রশ্ন। তারপর থেকে বিভিন্ন সমালোচকরা একটা প্রচার করতে শুরু করে যে ওটা শেখ হাসিনা নয়, ওটা এআই দ্বারা রচিত, নানাবিধ। এমনকি তথাকথিত কিছু আওয়ামী লীগ নেতা বলে পরিচিত এরকম কিছু লোক নিজেদের দাবি করেন, তারাও প্রশ্ন করেছেন এবং তারাও বলেছেন। তার মধ্যে একজনের কথা আমি শুনছিলাম, কি রাশেদ মির্জাফর না এরকম একটা কিছু নাম বোধ হয়। তো আমি জানি না যে তিনি কোত্থেকে জানলেন, তিনি বললেন সব এবারটাও নাকি অডিও হবে, এবং তিনি সব জেনে বুঝে আছেন। তিনি শুধু জানতেন না যে শেখ হাসিনার যে ঘটনা, যে সরকারের পরিবর্তন ঘটছে সেটা জানতেন না। তিনি বিদেশে মহানন্দে আরামে আছেন, চিরকাল কোনোদিনই আওয়ামী লীগ করেননি। সুতরাং তার কথা শুনে হাস্যকর একটা অবস্থা। তার মুখে আজকে একটা সপাটে থাপ্পড় মেরেছেন শেখ হাসিনা। তিনি, একটা ছোট্ট ঘটনা বলি, তিনি তো উপস্থিত ছিলেনই, তিনি তো যা বলার আপনারা শুনেছেন, ভাষণ তো সবই শুনেছেন। কিন্তু তিনি যখন প্রশ্ন এবং নিয়ে নিজে উত্তর দিচ্ছিলেন, একটা সময় তিনি নীরব হয়ে যান, প্রশ্ন আর শুনছিলেন না বা কোনো কারণে জবাব দিচ্ছিলেন। কিন্তু একজন শেষে যখন প্রশ্ন করে, তিনি বাংলাদেশে ফেরা নিয়ে, তখন জয় বলে, যে সজীব ওয়াজেদ জয় ছিল, সে তখন বলতে থাকে, ও তাহলে বোধহয় উনি আর নেই, উনি বোধহয় চলে গেছে। সঙ্গে সঙ্গে শেখ হাসিনা বলছে, না না, আই এম ভেরি মাচ হিয়ার, আই ওয়ান্ট টু আনসার দিস। নো নো জয়, প্লিজ লিসেন টু মি, আই ওয়ান্ট টু আনসার দিস। তো এরপরে যদি কেউ বলে এটা এআই দ্বারা, এবং ওই রাশেদ মির্জাফর টাইপের লোকেরা, এবং তারা যদি এরকম বলে থাকেন, এবং তারা তো সেটি আমার বিরুদ্ধেও বলেছেন, আমার বিরুদ্ধে বলুক, কিছু এসে যায় না, সেটা কোনো ব্যাপার। তিনি নেত্রীকে অপমান করছে, যিনি তার 24-এ টিকিট দিয়েছিলেন, এবং সেটা 23 সালে আমি বাংলাদেশে প্রকাশ্যে ঘোষণা করেছিলাম, বলেছিলাম, ছাপা হয়েছিল যে বাংলাদেশ একটা বিস্ফোরণের মুখে আছে, কারণ আওয়ামী লীগ আজে বাজে লোককে টিকিট দিচ্ছে এবং তিনি হারবেন। এবং তিনি পরাস্ত হয়েছিলেন নৌকা টিকিটে, বুঝলেন, তিনি যেতে পারেননি। এইরকম একজন লোক, সে এখন জ্ঞান দিচ্ছে আওয়ামী লীগ নিয়ে। একে আওয়ামী লীগ বলে কেন যে প্রচার করা হচ্ছে, সেই সব অ্যাঙ্কাররা কেন করছেন আমি সেটা বুঝতে পারছি না। যাই হোক, সেটা বাদ দিন। ফলে তাদের উদ্দেশ্যে আজকে একটা থাপ্পড়। কিছুক্ষণ আগে আপনাদের বোধহয় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতি জারি করেছে, খুব
আফসোস জানিয়ে আজ যখন জুলাই বিপ্লবের দিন পালিত হচ্ছে, জুলাই বিপ্লব কিরম পালিত হয়েছে আমরা ভারতে বসে সবাই দেখেছি। গণভবনের মধ্যে যে ধরনের বিশৃঙ্খলা জুলাই বিপ্লবটাই ছিল একটা বিশৃঙ্খলা, সেটা তার বর্ষপূর্তি হলো আজ, বিশৃঙ্খলার বর্ষপূর্তি। কারণ সেখানে রাষ্ট্রপতিকে মানে তিরস্কার করতে হচ্ছে, এবং যত রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন তাদেরকে হল ছেড়ে চলে যেতে হচ্ছে। এবং আমি দেখলাম ভারতীয় হাই কমিশনার বা যেতে গিয়ে প্রায় হোঁচট খাচ্ছিলেন দীনেশ ত্রিবেদী, সেটা ভিডিওতে দেখা যাচ্ছে। কিন্তু তো এই জুলাই বিপ্লব যেটা নৈরাজ্যের বিপ্লব, সেটা আজকে প্রমাণিত হলো। আর এখানে একটা সুশৃঙ্খল অবস্থায় আন্তর্জাতিক মিডিয়ার সামনে, সেখানে কিন্তু ওই কি বাংলাদেশ সময়, কি অমুক সময়, এই সময়, তখন সময়, এসব না। এখানে নিউ ইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নালের এক সাংবাদিক প্রশ্নও করলেন, এবং তারপরে ডয়েশ ওয়েল। এইটা তো ফরেন করেসপন্ডেন্ট ক্লাব না, এখানে আগে থেকে রেজিস্টার করতে হয়েছিল। যারা রেজিস্ট্রেশন প্রথম করতে পেরেছেন, প্রথম দিনেতেই রেজিস্ট্রেশন শেষ হয়ে গিয়েছিল, আর জায়গা ছিল না। তার জন্য ওরা একটা ব্যবস্থা করেছিলেন যে ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে, আমার মনে হয় বদরুল ভাই দেখেছেন কিরকম, তার যে বাইরের লন, সেই লনেতেও একটা ব্যবস্থা করা হয়েছিল যাতে সরাসরি ভিডিও সেখানে তারা দেখতে পারে, কারণ হলটা 60-70 জনের বেশি বসতে পারে না। ফলে তার বাইরেও ব্যবস্থা ছিল। এবং মানে বেশ এত উৎসাহ উদ্দীপনা, বহু লোককে তো আমাকেও বলতে হয়েছে যে প্লিজ এসো না ভাই, জায়গা নেই, তুমি বাড়িতে বসে ইউটিউবে দেখো। দেখা যাচ্ছে যখন অনেক সাংবাদিক দেখেছেন, ভারতবর্ষে তো সব কাগজে প্রকাশিত হবেই, বিদেশের কাগজেও প্রকাশিত হবে। মোদ্দা মেসেজ হচ্ছে, যেটা আমার কাছে যেটা মনে হয়েছে, তিনি যে কথাটা বলছিলেন ইন্টারভিউতে, যে কথাগুলো নিয়ে সন্দেহ প্রকাশ করছিল অনেকেই, তিনি আবার আজকে সকলের সামনে বললেন যে আমি ফিরছি প্রধানমন্ত্রী হওয়ার জন্য নয়। বাংলাদেশের যে অবস্থা, যে পরিস্থিতি, মানুষ যে নিপীড়িত, যে দুর্দশার মধ্যে আছেন, এই সময় যদি আমি তার পাশে না থাকি, সেই কারণে যাচ্ছি। এবং তিনি কিন্তু এটাও একটা চমৎকার করবে, আমি বলবো যে এটা বিএনপি সরকারের পক্ষে একটা বড় সুযোগ তিনি দিয়েছেন। তিনি বলেছেন ইজ দ্য টাইম ফর রিকনসিয়েলেশন। এখন প্রতিশোধের সময় নয়, এখন সংঘাতের সময় নয়, এখন দেশ বড় বিপন্ন। কোন রাজনৈতিক দল বিপন্ন এটা বড় কথা নয়, দেশ বিপন্ন। এই সময় দেশের পাশে সকলে একসঙ্গে থাকা উচিত। সেই জন্য প্রতিশোধের রাজনীতি ভুলে যান, তিনি তো এও আবেদন করেছেন, তাই না? ফলে আমার মনে হয়েছে আজকে তার যেটা এবং এই প্রথম প্রথম আন্তর্জাতিক স্তরের মিডিয়ার সামনে তিনি প্রশ্ন শুনলেন এবং তার উত্তরও দিলেন, এবং যাতে কারোর কোনো বিভ্রান্তি না থাকে, তিনি মাঝখান থেকে চেঁচিয়ে বলেছেন যে এই আমি আছি, আমি এখানে বলতে চাই। এখন এই অবস্থায় যে প্রশ্নগুলো হয়েছিল, যে প্রশ্নগুলোর উত্তরের মধ্যে কথা যেটা হচ্ছে যে অনেকেই জানতে চান যে আচ্ছা এত লোক মারা গেছেন, সেটা তো ব্যাখ্যা সজীব ওয়াজেদ জয় করেইছে, যে 1400 জাতিসংঘের ফিগার, সরকারের ফিগার 838। কিন্তু তারপরে যে এত লোক মারা গেল, তারা কিভাবে মারা গেল সেই বিচারটা ইউনূস কেন ইনডেমনিটি অর্ডিন্যান্স এনে বন্ধ করে দিলেন? তাহলে ওটা, ওই হত্যাটা হত্যা নয়? এই আওয়ামী লীগের হত্যাটাই হত্যা? এই হত্যার কি কোনো রং হয় নাকি? মানুষের মানে খুনের রং তো সে রক্ত লাল, একই। তাহলে ওটার তদন্ত করতে হবে, শেখ হাসিনার বিচার হবে, ফাঁসি হয়ে যাবে। আর ইউনূসের আমলে যে ফাঁসি হচ্ছে, আজও যেটা চলছে, আজও চলছে। আজ তো বড় প্রমাণ হয়ে গেল যে অ্যাকচুয়ালি ইউনিশ সরকারের প্রশাসনই চলছে, কারণ তাকে আজকে ঘটা করে জাদুঘর উদ্বোধনের নামে পাশে বসানো হয়েছিল। ফলে তারা তো এই সমস্ত শক্তি, যেগুলো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, তাদের বিরুদ্ধে আজ শেখ হাসিনা কার্যত যুদ্ধ ঘোষণা করলেন এবং বললেন বিজয়ের মাসে ফিরবে, সেটাও বলেছেন।